তোমাদের স্বাগত জানাই প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ফার্স্ট সামাটিভ ইভ্যালুয়েশন ক্লাস 6 বেঙ্গলি এর একটি প্রশ্নপত্র নিয়ে। তো দেখো, তোমাদের পূর্ণমান 30, সময় হলো 1 ঘন্টা। একে দাগে কি বলা আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণ বাক্যে উত্তর লেখো। 9টি প্রশ্ন আছে। 9 নম্বর প্রথম প্রশ্ন, তলাই ঘাসের আঁচলখানি গালচেখানি বিশ্বভুবন আসনখানি আদর করে পাতা। তো এখানে হবে গালচেখানি। তারপরে দেখো খ নম্বরে, তন্ময় মন্ময় গম্ভীর অবাক হয়ে শুনছিল শঙ্কর। তো সঠিক উত্তর হবে কি, তন্ময় হয়ে শুনছিল শঙ্কর। গয়ের দাগে দেখো কি বলা আছে, স্বপ্ন সে দেখে রাতভর দিনভর দিনরাত সারা রাত দুলে দুলে। তো কী হবে সঠিক উত্তর, দিনরাত দুলে দুলে। কুমোরে পোকা বাচ্চাদের জন্যে খাদ্য সঞ্চিত রেখেই সে উধাও বেপাত্তা মারা যায় খালাস। রেখেই সে কি হয়, খালাস হয়। তারপরে দেখো, ভাল্লুক নিরামিষাশী আমিষাশী ফলভোজী তৃণভোজী আর লোভী। আমিষাশী, ভাল্লুক কি আমিষাশী। তারপরে দেখো, অমনি শুরু হয়ে গেল আমাদের নতুন আত্মীয়তা বন্ধুতা সম্পর্ক ভালো লাগা। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, আত্মীয়তা। সন্দেশ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো মিষ্টি খাবার, কাঁচাগোল্লা, সংবাদ, তাম্বুল। তো সঠিক উত্তর হয়ে যাবে কি, সংবাদ। তারপরে দেখো, দুঃযোগ নীতি এর সন্ধিবদ্ধ শব্দটি হবে এই যে এটা, দুর্নীতি। সরি, এটা না, এই যে এটা দুর্নীতি। এই যে এটা হবে দুর্নীতি। নীরব শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হবে এই যে নিযোগ রূপ। তারপরে দেখো, পূর্ণ বাক্যে নিজের প্রশ্নগুলির উত্তর দাও। আমি পশুর ভাষা বেশ বুঝি কথাটি কোথায় পাওয়া যায়। তারপরে ঘাসফড়িংয়ের সঙ্গে কার গলায় গলায় ভাব হয়। আনন্দবাড়ি স্কুলের রাগী মাস্টারমশাইয়ের নাম কি। ভোর দুপুরে লোকেরা কোথায় ঘুমোয়। মন ভালো করার রোদ্দুরকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন। কুমোরে পোকা কী দিয়ে বাসা বানায়। মৌলিক শব্দ কাকে বলে। মিরিক শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী। দুটি অনির্দেশক সংখ্যা শব্দের উদাহরণ দাও। তারপর আছে পূর্ণবাচক বিশেষণের অন্য নাম কি কি। মুশকিল আবার কি প্রশ্নটি কে করেছে। চশমা শব্দের বানানে বেড়ালে কি বলেছিল। তুমি ডাকছো না যে প্রশ্নটি কে কাকে করেছে। তারপর 3-এর দিকে দেখো, 3-এর দাগে নিচের ভাষায় যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। পাম গাছ মরুতটে বুক ভরা বেদনা নিয়ে দাঁড়িয়ে আছে কেন। কবির চোখে পাখির রং কীভাবে ধরা পড়েছে। তারপরে আছে আঁচল পেতে বিশ্বভুবন ঘুমোচ্ছে এখানে, কবির এমন ভাবনার কারণ কি। বলে এলাম আমি আবার আসবো পঙ্ক্তিটির মধ্যে কবির কোন মনোভাবের প্রকাশ ঘটেছে। 4-এর দাগে দেখো, নিজের ভাষায় যে কোনো দুটি প্রশ্ন উত্তর দাও। বলো বলতেই হবে কে কাকে কেন কথাটি বলেছে। কুমোরে পোকার বাসাবাড়ি দেখতে কেমন। একেও ভাষা বলতে হবে কাকে কেন ভাষার মর্যাদা দিতে হবে বলে বক্তা মনে করেন। এই খোলামেলা পৃথিবী সবচেয়ে বড় বই। খোলামেলা পৃথিবী সম্পর্কে বক্তা এমন কথা বলেছেন কেন। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এ পর্যন্তই। ধন্যবাদ।